প্রতিটি মানুষের জীবন এক একটা গল্পের মতন। আজ আমি আমার জীবনের গল্প বলবো। জীবনটা রঙে রঙিন হয়ে উঠতে শুরু করলো কলেজ জীবনটাই। অনেক স্মৃতি আছে যা আজও ভোলা যায় না। আমার জীবনে আমি একবারই প্রেমে পড়েছি, আর মেয়েটির নাম ছিল সারা। দোস্ত, মেয়েটা কে রে? সারা, নিউ কামার, আমাদের সাথে লেট করে ভর্তি হয়েছে, কিন্তু লাভ নাই, ফ্যামিলি কনজারভেটিভ। আর সাথে দুইটাকে দেখছিস, মায়েরা হাড্ডি গুঁড়ো করে দিবে। সমস্যা নাই, হয়ে যাবে। কি আছিস না তোরা? তুমি তো খালি জিলাস ফিল করো, বুঝি না। কেন জানি মনে হতো সারা আমাকে লাইক করে। হয়তো ওই বডিগার্ড দুটির জন্য আমাকে জানাতে পারতো না। ওই ডাইনোসর দুটোর জন্য স্যারের ধারে কাছে ঘেঁষতে পারতাম না।
ওদের সরানোর জন্য নানা রকম পরিকল্পনা করতে শুরু করলাম। আরে শোন, ওদের জন্য আমরা একাই যথেষ্ট। আসস না তোরা আমার সাথে? আমি তোর সাথে নাই। কি কর যা, তোর লাগবে না। কই যাস? নিশ্চিত আজকে সবটি পিকনিক খেয়ে আসবে। Get low when the whistle go. এই জানো সালাকে? কলেজে জ্বর জ্বর জ্বর। টিঙ্কু আর টিঙ্কু না স্যারের বডিগার্ড। আমি তুই দেখতেছস সব আমার চেলাবেলা আমার একবার ডাক দিব না, খালাস করে দেবো ভিতরে। চল এরা সুদল বেশ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা নাই তো টাকা পয়সা ভাই কাগজে ভাই ব্রাদার নমস্তে ভাই। আসি হ্যাঁ। আইডিয়া দোস্ত বললো আমার মাথায় একটা প্ল্যান আছে। ইসে পাড়ায় একটা গ্যাং আছে বুঝছো, তা ওকে যদি কই ওকে তো মেশিন টেশিনও আছে। বলতে পারে যে পাড়ার যে পাশের যে থাকে না ওই যে দুইটা জামাই খায় না দুইটা, ও মনে করো ওকে কইলে ওরা ওকে হাঁটামাটা করে দিতে পারবে। তুই একটু চিন্তা করে দেখ তো বিষয়টা। আরে বুদ্ধু, এটা করলে তো তোরা মাদার কেটে ফেলবি, তারপর গুন্ডা করে তো যাবি, তারপর মাইয়াও যাবে হাত থেকে। হ্যাঁ শোন বাদ দে, অন্য প্ল্যানে নাই। আইডিয়া সেকেন্ড আইডিয়া বন্ধু। আমার এলাকায় দুটো মুন্ড সাইজ 12 ইঞ্চি না 12 সাইজ বুঝছো। হ্যাঁ সারাদিন ললিপপ খায়, কিন্তু আমরা জানি কি পাওয়ার দিচ্ছে ওকে বুঝছো। এলাকায় দাঁড়িয়ে পর আশেপাশে তুফান উঠেছে তুফান। কস কি মত হ্যাঁ বন্ধু ওইটা তুই কন্ট্যাক্ট করে দেখতে নাহলে আমার বিষয়টা খারাপ। বন্ধু নাকি বন্ধু এরকম করবে না কি করবে। তুই শিওর তো চিন্তা কর, একটু চিন্তা করে দেখতো। তোরা ভাবিয়ে দেখ, আমি নাই কেন।
কিতা বদুর বুদ্ধি দিলি তুই এলা কিতা কইছ তুই তা ললিপপ নানি তা পিচ্ছি পিচ্ছি পয়েন্টের ললিপপ নিয়ে না আয় যদি তো ফিটে এনে লাল বানাই তুই দিব শুন আমার একটা বুদ্ধি আছে তুই বুদ্ধি শুন আমার বুদ্ধি শুন আমরা এলাকার দুইটা লোক আছে তারা নাম হচ্ছে কি ব্রেকম্যান তারা এক একটা ড্যান্স দেয় নানি রে সেই লেভেলের ড্যান্স তারা এলাকায় তারা মানে ব্রেকম্যান নানি তাদের ড্যান্সের নাম হচ্ছে কি ব্রেক ড্যান্স আর ব্রেকম্যান মানে ব্রেক ড্যান্সের লগে আশেপাশে যা আছে না সব তেমা হয়ে যায় তুই যদি বিশেষ না করতে আমি কালকে আনবো কালকে যদি তারা নাচ দেওয়া জানি তোরা মানে পাতল হয়ে যাবি ফাইনালি একটা প্ল্যান খুঁজে পেলাম যেটা কাজে লাগবে। প্ল্যানটি সত্যি কাজে লেগে গেল, আর আমিও সুযোগ পেলাম সারার সাথে কথা বলার, সারাকে মনের কথাগুলো জানানোর।
শুনবে? সারা, তোমাকে কিছু কথা বলবো। যেদিন তোমাকে ফার্স্ট দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেকবার তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। আমি বেশি কিছু বলতে পারছি না। আই লাভ ইউ সারা। সারা, সারা যেও না প্লিজ। সারা, এতদিন পরে সেই কথা বলছো? ভালোবাসা মানে তুমি জানো? জানো কিছু? ফিলিংস বোঝো? আমি তো অনেক আগেই চোখের ভাষায় বুঝিয়ে দিয়েছিলাম, তখন বোঝোনি? এতদিন পর কেন? ধরো, ঠিক আছে যাও, আই লাভ ইউ। আপনার কাঙ্ক্ষিত নম্বর থেকে এই মুহূর্তে সারা, যে মেয়েটিকে পাগলের মতো ভালোবাসি, আজ 3 মাস 14 দিন 15 ঘন্টা 7.5 মিনিট হয়ে গেল, কোনো খোঁজ পাচ্ছি না। আচ্ছা, সারা কি সত্যি আমাকে ভুলে গেল, না কোনো বিপদে পড়লো? এমনটি হওয়ার কথা তো ছিল না। আজ অবিশ্বাস্য ভাবে সারা আমাকে ফোন দিয়েছিল, বলেছে দেখা করতে, তাই যাচ্ছি সারার সাথে দেখা করতে। সারা, কেমন আছো তুমি? কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমার সাথে কন্টাক্ট করার কত চেষ্টা করছি আমি।
হাজার হাজার SMS দিছি, কল দিছি, তোমার বাসার সামনে দিনের পর দিন দাঁড়ায় থাকছি। আমি কতটা কষ্টে ছিলাম তুমি সেটা জানো? জানি না কিভাবে আমার বাবা মা আমাদের ব্যাপারটা জেনে গিয়েছিল, আর তারপর থেকে আমি কতটা প্রেসারে, কতটুকু মেন্টাল টর্চারে আছি। জেনে গিয়েছিল? হ্যাঁ জেনে গিয়েছিল, সেটা আমিও জানি না কিভাবে জেনে গিয়েছিল। সেটা তুমি আমাকে জানানোর চেষ্টা করলে না একবারও? সেটা আমি পারলেই তো তোমাকে জানাবো। আচ্ছা বাদ দাও, এটা আমাদের ভাগ্যেই ছিল। তুমি কি কিছু কথা বলবো, রাখবা? বলো। আর 3 মাস আছে আমাদের HSC এক্সাম। তুমি প্লিজ ভালো করে পড়াশোনাটা করো, আমরা দুজন একটা ভালো রেজাল্ট করব, একসাথে একটা ভার্সিটিতে চান্স পাবো, তারপর ইচ্ছা মতো প্রেম করবো। কিন্তু এটা কিভাবে পসিবল? অনেক সময় চলে গেছে, তুমি যাওয়ার পর থেকে আমি আর পড়াশোনাই করতে পারিনি। সময় তো যায়নি, তুমি এমন করছো কেন? আমি জানি তুমি অনেক ভালো ছাত্র, তুমি চাইলেই পারবা। তুমি কি চাচ্ছ না আমরা এক হই? তুমি কি থাকবা আমার পাশে? তুমি থাকবা? আমি আছি তোমার পাশে, তুমি শুধু পড়ালেখাটা চালিয়ে যাও। তুমি পাশে থাকলে আমি পারবো। আমি আছি। আচ্ছা থাকো। চলে যাবে এখনই? প্রাণপণ চেষ্টা করেও কাঙ্ক্ষিত রেজাল্ট আমি আনতে পারিনি, তাই আমার খুব ভয় হচ্ছে। কারণ সারা তো গোল্ডেন পেয়েছে, আর আমি। সিয়াম, কি হলো? আজকে তো রেজাল্ট দেওয়ার কথা, দরজা লাগিয়ে দিলি যে? কি যে করে ছেলেটা। সিয়াম, আরে সিয়াম, সিয়াম দরজা খোল। আশ্চর্য তো, রেজাল্ট কি? বাইরে থেকে এসে দরজাটা লাগিয়ে দিলি। রেজাল্ট দেখা। সিয়াম দরজা খোল। কি হলো সিয়াম? আজকে সিয়ামের রেজাল্ট দিছে না? হ্যাঁ দিয়েছে তো। কই সিয়াম? এই যে বাসায় ঢুকেই ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। দেখি সরো, আমি দেখতেছি। ব্যাগ নাও। সিয়াম, আয় সিয়াম, সিয়াম দরজা খোল। সিয়াম, আয় সিয়াম, তোর রেজাল্ট দিছে না আজকে? সিয়াম দরজা খোল বলছি। সিয়াম, ভালো করে বলো। এই তোর রেজাল্ট দিছে না? তোর রেজাল্ট। সিয়াম দরজাটা খোল, নাহলে আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো। কি এটা? দেখো তো। আগেই বলেছিলাম তোমার ছেলে রেজাল্ট খারাপ করবে, দেখেছো? 4.80 পেয়েছে। এটা কোনো রেজাল্ট হলো? দেখেছো তুমি একবার রেজাল্টের দিকে? রহিম সাহেবের ছেলে তো 5 পেয়েছে, করিমের ছেলে A+ পেয়েছে, গোল্ডেন পেয়েছে। আমি কি ওকে কম খাওয়াই নাকি? আমি কি ওকে ওর কোন চাহিদাটা আমি পূরণ করে নেই? তুই গেট খোল, তুই গেট লাগিয়ে রাখছিস কেন এখনো? আমি কি ওকে কম খাওয়াই? রহিম সাহেবের ছেলে থেকে কি আমি কম খাওয়াই ওকে? তাহলে ও কেন 4.80 পাবে? খুব খারাপ না। খুব খারাপ না? কে বলেছে খুব খারাপ না? সবাই A+ পাচ্ছে, সবাই গোল্ডেন পাচ্ছে, ও তো তালিকায় থাকবে না। এই তুই গেট খুলবি না সিয়াম? আমি কিন্তু গেট ভেঙে ভিতরে ঢুকবো। কি বল? হারামজাদা, তোর এত কষ্ট করে মানুষ করলাম এই রেজাল্ট পাওয়ার জন্য? যা বের হয়ে যা বাড়ি থেকে। রেজাল্ট যাই হোক, নিজের উপর বিশ্বাসটা হারাইনি। আমাকে যে ছাড়ার জন্য হলেও ভালো একটা ভার্সিটিতে চান্স পেতেই হবে। এই সিয়াম, কই যাচ্ছে?
বাবা কার বাসায়? সুমন্দির। কোথায়? বলা দিয়ে আওয়াজ বেরোয় না। সুমন্দির বাসায়। সুমনদের বাসায় কেন? কেমিস্ট্রি নোট। কেমিস্ট্রি নোট লাগে? কেমিস্ট্রি বইটা কমপ্লিট করছস? শেষ করছস? তাহলে সব নোট নিয়ে কি করবি? এসএসসি রেজাল্ট কি করছস? তখনও তো নোট আনতে গেছিলে তোর বন্ধুর বাসায়, তোর সুমনের বাসায়, তোর আকিবের বাসায়, যাস নাই? নোট আনতে যাস নাই? ওই নোট এনে কি রেজাল্ট করছস? কর রেজাল্ট করতে বাধ্য লাগে এখন? এ প্লাস পাইছস? পাইছস এ প্লাস? আগে সিলেবাসের বইগুলো শেষ কর। কোন নোট আনতে যাবো একটা না তোর বাইরে। ওই নোট দিয়ে এ প্লাস যাবো না, এ প্লাস বইয়ে আইবো। রুমে যা পড়তে বস, যা বাইরে যাই নোট আনতে। বেয়াদব ফলা রাখতে। আচ্ছা, এ প্লাস পাওয়াটাই কি সব? এ প্লাস না পেলে কি মেধার কোনো দাম থাকে না? তাহলে আমার ফ্যামিলি কেন এটা বোঝে না? না, সারার জন্য হলেও আমার একটা ভালো ইউনিভার্সিটির চান্স পেতেই হবে। সেই দিনটি ছিল আমার জীবনের সবথেকে অভিশপ্ত দিন। নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। দাদা এইসব কি? ফেসবুকে রিলেশনশিপ এসব কি? হ্যাঁ, আমি নিউ একটা রিলেশনে আছি। তো তুমি কি ভেবেছো তোমার মতো একটা সেম ক্লাস ছেলের সাথে আমি মেডিকেল স্টুডেন্ট প্রেম করব? এটা কিভাবে তুমি ভাবলা? নেক্সট টাইম আর কখনো ফোন দিবা না আমার। বিশ্বাস এমন একটা জিনিস যা সবাইকে করা যায় না, কিন্তু যখন কেউ বিশ্বাস ভাঙে তখন তা বেদনাদায়ক হয়, জীবনটা জ্বালাময় হয়ে ওঠে। আর কত রাত একা আমি বসে রব আনমনে। আর কত রাত একা আমি বসে রব আনমনে। চারিদিকে আলো ছায়ায় আজ ভীষণ একা আমি। তুমি আমার পাশে থাকবা? আমি আছি তোমার জন্য। তোমার যত
হাত উঁচু কর। ওই দাঁড়া ভাই, তুই সিয়াম না? তুই সিয়াম না? তুই তো সিয়াম, আমি তামিম। ওই রিজু, সোহান এদিকে আয়। আরে সিয়াম, দেখছস? সিয়াম, রেজন, সিয়াম, সোহান। সোহান, এই সোহান। ও আমাকে কইছেন সিয়াম মা? হ্যাঁ। তোদের এই অবস্থা কেন? তোর এই অবস্থা কেন? এসব কি? আই ভয় পাইছ না? ভাই ওর যা আছে সব ব্যাক কর, সব ব্যাক কর। তোর চেহারার অবস্থা কেন? তোর এই অবস্থা কেন? এসব কি দোস্ত? আর সব করে কমনি তোরে? অনেক ঘটনা তোরে আমি সব বুঝাবো। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, ভাই ভাই ব্রাদার আইছে। কামিং। না আছে কিছু নাই, যা আপনি নাই কিছু, যা নাই কিছু ভাই। দোস্ত, আই এম সো সরি। আসলে অনেক বড় ভুল করে ফেলছি তোর সাথে। তোদের রিলেশনশিপ ভাঙার পিছনে আমিই ছিলাম। আসলে খুব ভালোভাবেই কাটছিল আমার কলেজ লাইফটা। সারাদিন বন্ধুরা মিলে হাসি আর আড্ডা মেতে থাকতাম। আমার জীবনেও প্রথম প্রেম পড়েছিলাম ঠিক সেই দিন যেদিন আমি প্রথম ডানা কাটা এক পরীকে দেখি। আর পরীটি ছিল সারা। ওকে না আমি যতবারই দেখতাম কি এক অজানা ভালো লাগে কাজ করতো ওর প্রতি, ঠিক বলে বোঝাতে পারবো না। কিন্তু যেদিন আমি ওকে আমার মনের কথাটা জানাবো বলে ভেবেছিলাম, ঠিক সেই দিন তুইও তোর মনের কথাগুলোকে বলছিলি, আর আমি দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিলাম। কিন্তু যখন আমি বুঝতে পারলাম সারা আমাকে না তোকে ভালোবাসে, আমি রাগে কষ্টে আর হিংসে জ্বলতে থাকি। ঠিক এরপরে আমি প্ল্যান করি, আমি যখন সারাকে আমার লাইফে পাইনি তোকেও পেতে দিব না। সারার ওই দুই বডিগার্ডকে গিয়ে তোদের করা সব চালাকি সম্পর্কে বলে দিই। এরপরই ওরা সারার মাকে তোদের প্রেমের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। দূরত্ব সৃষ্টি হয়ে যায় তোদের মাঝে, যার জন্য আমিই দায়ী। কি করলাম আমাকে লোকে? হ্যালো আন্টি। দোষ না রে, তোর দোষ না, সব আমার কপালের। প্লিজ কষ্ট পাচ্ছি, প্লিজ ভালো মাফ করি। দোস্ত দোস্ত সব একটা জিনিস চিনাইছস, মনে সব দুঃখ চলে যায়।
এখন তুই কোনো কষ্টে থাকবি না, কোনো কষ্টের ভিতরে তুই থাকবি না। আমার ভাইয়ের সাথে তাইলে এখন তুই আমরা একসাথে হাত মিলা ভাই। আমি এতগুলো গেছে আমাদের সময়টা ছিল অন্ধকার পথে হারিয়ে যাওয়ার। না পাওয়ার কষ্টগুলো আমার বুকে জমাট বেঁধে আমাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছিল। কি তুই ঘুমাইস কেন? পড়াশোনা নাই? তোর না পরীক্ষা ছিল? এই সিয়াম, সিয়াম, এই ছেলে তোর না পরীক্ষা? সিয়াম, তোর এক্সাম কাউকে? এই সিয়াম কি এটা? এইগুলা কি? এই তুই এইগুলা কি? এগুলা এই উঠ, এই তুই এগুলা কি করছস? এগুলা আমার বাড়িতে কি করছস তুই? এই হারামজাদা, তুই আমার বাড়িতে নেশা করস? তুই বাবা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই বেটা, তুই আমার বাড়িতে এসে নেশা করস? এই তুই আমার বাড়িতে বেশি হয়ে যাচ্ছে। কি হলো? এত করে বললাম, দেখি কি হয়েছে? কি হয়েছে? রক্ত মানে কি? সিয়াম, এত করে বললাম তার সাথে এইভাবে লাগতে যেও না, যা বলার বুঝিয়ে বলতে হবে, আমার কথা তো শুনবে না। দেখি দেখি তাড়াতাড়ি শুনতে আসো। আমি কি করলাম? নেশার ঘরে বাবাকে আঘাত করলাম, নিজের হাত দিয়ে আমার বাবাকে মারলাম। আমি পশু হয়ে গেছি, আমার বাঁচার অধিকার। ছেলের তো বয়স কম, সে তো এমন করবেই। আর বাবা না বুঝে সব বোঝা না। সিয়াম, দরজা খোল বাবা, এসব কি হচ্ছে? আরে বাবা, এই যুগের ছেলে কখন কি বলতে কি করে ফেলে, একটু দরজা খোল, আমি তোকে বুঝিয়ে বলছি। সিয়াম, দরজা খোল। এত ভালো ছেলেটা কি হয়ে গেল কোথা থেকে? আল্লাহ দুঃখ দিয়েছে, কেমন দেখলেন আমার ছেলেকে? কি মনে হয় ও ঠিক হয়ে যাবে তো? বেশি একটা ভালো না, মানসিকভাবে বেকারগ্রস্ত, সময় লাগবে, বাকিটা আল্লাহর হাতে। আমার ছেলে কি সত্যি আগের জীবন ফিরে পাবে? ও কি আমাদের কাছে আগের মতো ফিরে আসবে? আমি আরেকবার জন্ম নেইনি ঠিকই, কিন্তু আরেকবার নতুন করে জীবনটা ফিরে পেয়েছি। উপরওয়ালা আমাকে সেকেন্ড টাইম সুযোগ দিয়েছে। দেখেছো আমাদের ছেলে কেমন গুড বয় হয়ে গেছে? দেখি আরেকটু, আরেকবার। দেখেছো? প্রতিটি মানুষের জীবনে দ্বিতীয় সুযোগ আসে, আমার জীবনে এসেছে।
আমি আজ একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ি। আজ আমার কোনো পিছু টান নেই, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। আউটস্ট্যান্ডিং রেজাল্টের জন্য ক্যাম্পাসে ধীরে ধীরে চেনা মুখে উঠতে শুরু করলাম। হঠাৎ একদিন স্যার আমাকে ডেকে পাঠালেন। আমি ভাবতেও পারিনি এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। বসো। কেমন আছো? আরে এখন তো আরো ভালো হয়ে যাবে। তোমাকে বিশ্ববিদ্যালয় ফুল স্কলারশিপ দিচ্ছে। কংগ্রাচুলেশন। মানুষ যে কোনো সময় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। স্কলারশিপটা পেয়েছো, আশা করি এটাকে কেন্দ্র করে তোমার জীবন নতুন হবে। ঠিক আছে? স্কলারশিপটি পাওয়ার পর আমি জাপানে শিফট করি। এখানে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করতে না করতেই বড় বড় কোম্পানি থেকে চাকরির অফার আসতে শুরু করে। বাস্তবতার গল্পে আমি আজ এক সার্থক পথিক। আসলে স্যার ঠিকই বলতেন, মানুষ যে কোনো সময় তার অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমিও ঘুরে দাঁড়িয়েছি। অবশ্য এর পেছনে সব থেকে বড় অবদান আমার বাবা মায়ের। তারা না থাকলে আমি এই অবস্থানে আসতেই পারতাম না। আরো একজন আছে, সারা। সে আমাকে কষ্ট না দিলে হয়তো আমি নিজেকে চিনতেই পারতাম না। শুনেছি সারা মেডিকেলেরই এক মেধাবী ছাত্রকে বিয়ে করেছে। হয়তো সে খুব সুখী আছে। থাক, সুখেই থাক। সুখে থাকুক সবাই, ভালো থাকুক সবাই। আমিও ভালো আছি, ভালোই কাটছে দিনকাল। জীবন ছুটে চলেছে নতুন গতিতে, নতুন উদ্যমে। এই ছিল আমার গল্প, সেকেন্ড টাইম। তোমার ধারণা ভুল, আমি ভালো নেই শ্যাম। লোভের মোহে পড়ে তোমার যে কষ্ট দিয়েছি, সে অভিশাপের ফলই মনে হয় আমি এখনো বয়ে বেড়াচ্ছি। তবু তুমি ভালো থেকো শ্যাম, ভালো থেকো।